নামাজ নামাজ করো সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লানা মার বুকে লাথি মাইরা পাশের বাড়ির মহিলারে চাষি ডাইকা ফুলার কুরমা খাওয়াইলে লাভ হবে না। ও ঠিক কি না বলেন? নবীর মানে কষ্ট দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করলে লাভ হবে। নবীর মানে কষ্ট দিয়ে মক্কা মদিনায় গেলে লাভ হবে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এই জন্য আমি বলছি, ও বন্ধু, নবীর শিক্ষককে নবী আমার কাগজের মধ্যে লিখে দিছেন, কাগজটা নিয়ে বড় লোকের হাতের মধ্যে দিবা। এবার বড় লোকে সুন্দর করে চিঠিটা পড়ছে, চিঠি পড়া উত্তর দিছে হবে না। এবার এই কথা বলার পরে লোকটা চোখের পানি ফেলায় কাঁদতে কাঁদতে বাড়িতে রওনা দিছে। ভিতরে একটা মেয়ে ছিল বড় সুন্দরী, ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, আপনি তো অনেক টাকার মালিক, কিন্তু কোনোদিন কাউকে কেঁদে যেতে দেখি নাই। আপনি সবার কান্না চোখের পানি মুছে দিয়েছেন, কিন্তু কেউ আপনার বাড়ি থেকে খালি যায় নাই। এই ছেলেটারে দেখলাম সুন্দর করে এসেছে, যাওয়ার সময় দেখলাম কেঁদে কেঁদে যাচ্ছে। এবার জিজ্ঞেস করে, বাবা, এই ছেলেটা কেন এসেছিল? এবার বাবা ডাক দিয়ে বলে, মা, ও মা গো, তুমি জানো না এই ছেলেটা নবীর পক্ষ থেকে একটা কাগজ নিয়ে এসেছে। এই কাগজের মধ্যে লেখা ছিল, তুমি আমার একমাত্র মেয়ে, মদিনার কতগুলো ধনাঢ্য ব্যক্তি তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দিল, আমি রাজি হই নাই। কিন্তু ছেলেটার চেহারাও ভালো না, আর্থিক অবস্থাও ভালো না। নবী একটা কাগজে লিখে দিছে এই ছেলেটার সঙ্গে তোমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি বলেছি এটা কোনোভাবে সম্ভব না। ও মা, ও মা, তুমি বলো, এত কালো ছেলে, টাকা নাই পয়সা নাই, তার সঙ্গে কি তোমার বিয়ে যায়? মেয়েটা বলে, যাই। পুরাই অঙ্গ দেখায় কারে গো। না না, এদিকে দেখতাম না, গেলে পাগলে যাবেন গান। না না, আগে এগুলা গাইছি, এখন আর গাই না রে, গাই না। এই ডাবলিউদের কারণে অনেক কিছু চাইলেও পারি না, ঠিক না রে বাবা? এ বাবা, মেয়েটা কো যাই না, ও বাবা যাই। এবার মেয়েটা গো, বাবা, ফি আই সূরাতি মাশা আরাকাবাক, আল্লাহ যেমনে চাইছে বান্দারে বানাইছে। আপনি তো ডিজাইনার না, ওই লোকটার ডিজাইনার হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? না, যায় না, যায় না। আমি বড় লোক, সমাজে আমার একটা ভাব আছে, সমাজে আমার একটা অবস্থান আছে। তুমিও বড় সুন্দরী, তোমাকে বিয়ে করার জন্য কোটিপতি আসছে, আমি দেই নাই। আর তুমি কেমনে তাকে দেখে রাজি হইয়া গেলাম? মেয়েটা ডাক দিয়ে, আব্বা, আপনার চেহারা একরকম, পাশের বাড়ির চেহারার মানুষ আরেক রকম। আমি আপনার মেয়েটা একরকম, পাশের বাড়ির মেয়েটা আরেক রকম। ও বাবা, আপনি আমার বলছেন ছেলের সঙ্গে আমার বিয়ে যায় কিনা? আমি বলছি যাই। কেন? মেয়েটা ডাক দিয়ে কে, বাবা, আমার মতো এত সৌভাগ্যবতী কে আছে যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আরে বেটা, সে মুসি হোক, রিকশাওয়ালা হোক, কোদাল দিয়ে মাটি কাটতে বলা হোক, অশিক্ষিত হোক, সেলুনে চুল কাটে হোক, আমি যখন দেখবো তার অন্তর নবীর প্রেম আছে, আমি তার পায়ের ধুলাবালি আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। রাইট? এই মনোমানসিকতা আপনাদের আছে? আরে আছে। মেয়েটা বলে, বাবা যায়। খুব মনোযোগ, আপনারা লক্ষ্মী, আমি অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাব। এবার মেয়েটা বলে, যাই। ও মা, যাই না। মেয়েটা কয়, বাবা, আমার মতো এত সৌভাগ্যবতী আর কে আছে রে যার বিয়ের প্রস্তাবকারী হলো রহমাতুল লিল আলামিন। ও বাবা, দৌড় দেন, দৌড় দেন। ছেলে যদি যাইয়া নবীর শুধু বইলা ফালাই, আপনি রাজি হন নাই, আপনার আমার জীবন ধ্বংস হইয়া যাবে। এবার ছেলেটা বাড়িতে যাইতেছে, মেয়ের বাবাও পিছন পিছন একটা দৌড় দিছে। নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি বিয়েতে রাজি ছিলাম না, এখন আমিও রাজি, আমার মেয়েটাও রাজি। এবার নবী আমার ডাক দিয়া কয়, ও সালাবা, ও সালাবা, তুমি যে বিয়ে করবা ঘরের মধ্যে কি আছে? কই, নবী গো, নবী গো, ও মায়ের নবী, আমার লুঙ্গিটা আর পাঞ্জাবি ছাড়া ঘরের মধ্যে কোনো সম্পদ নাই, তাইলে তুমি মোহর না আদায় করবা কেমনে? অন্যান্য সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো ভাইয়ের আছি, তাকে স্বাবলম্বী বানাবো, মানবতার ফেরিওয়ালা হইয়া
হইয়া অনেকগুলা মানুষ পাশে দাঁড়ায় গেছে। হাজী জসিমউদ্দিন জসিম ভাই তিনি বললেন করোনার সময় তিনি মানুষের পাশে ছিলেন, লাশ সৎকারের কাজে ছিলেন, দাফনের কাজে ছিলেন। আবার যখন বন্যা এসেছে তিনি বলেছেন পায়ে হেঁটে হেঁটে মানুষের দ্বারা দ্বারে তিনি উপস্থিত ছিলেন। একটা কথা মনে রাখবেন, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। ইসলামের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। একটা মেয়ের বিয়ে হয় না, গোপনে যাইয়া তার ঘরের মধ্যে 5,000 টাকা দিবেন, দিয়া বলবেন নে ও দিয়ে গেলাম, এই টাকাটা কাউরে কইেন না, কইলে মেয়েটা বড় লজ্জা পাইব। প্রথম রাত্রে যাইয়া বলবেন নো আমি 10,000 টাকা দিয়ে গেলাম। ও যুবক পোলাপান 10 জন মিল্লা 2,000 টাকা দিলে 20,000 হয়ে যায়। গরিবের মেয়েটার সুন্দর করে একটা সুন্দর আয়োজন হয়ে যায়। যার না এসে বুঝে না টাকার ব্যথা কত। আপনার কাছে আছে দেখে আপনি বুঝেন না, যার না এসে বুঝে ব্যথা কত। এবার ছেলেরা ডাক দিয়ে নবী গো আমরা তো আছি, আমরা সবাই মিলে সালামারে দিয়ে দিব। এবার অনেকগুলা টাকা তুললেন। এই মুহূর্তে এবার সালাবা বিয়ের বাজার করার জন্য মার্কেটে চলে গেলেন। যাইয়া সুন্দর করে মার্কেটে যাইয়া বাজারগুলো করার জন্য সব রেডি করলেন। যেই মাত্র টাকাগুলো রেডি হলো আর টাকাগুলো দেওয়ার সময় হলো, হঠাৎ করে সালাবার কানের মধ্যে একটা আরবি আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ। যখন একটা আওয়াজ আসছে জিহাদের ময়দানে আসো, ইসলামের নাম নিশানা বুঝে ফেলার জন্য একদল মানুষ আসতেছে। এবার সালাবার কানের মধ্যে যখন আওয়াজটা আসছে, সালাবা তখন বুঝাইয়া দিল, পৃথিবীর মানুষ আমি কামের পাগল ছিলাম না, আমি প্রেমের পাগল ছিলাম। বিয়ের বাজার সব রেডি। যখন এই বিয়ের বাজার সব রেডি, হঠাৎ করে যখন আসছে জিহাদে আসো, হাইয়া আলাল জিহাদ মানে হলো জিহাদে আসো। এবার সালাবা দোকানদারে ডাক দিয়ে, দোকানদার আপনি আমারে মাফ করবেন, কে যেন আসতেছে দিনকে মুছে ফেলার জন্য, কে যেন আসছে আমার নবীকে আঘাত করার জন্য। দোকানদার আমার কাপড় লাগবে না। ওই মার্কেটটা কোথায়? যেই মার্কেটে গেলে তলোয়ার পাওয়া যায়, ওই মার্কেটটা কোথায়? যেখানে গেলে জিহাদের সরঞ্জামাদি পাওয়া যায়। এবার সব পালাইয়া ওই জিহাদের সরঞ্জামাদের মার্কেটে চলে গেল। মতো সব কিনলো, কিনার পরে যুদ্ধের ময়দানে চলে গেল। ওই দিক দিয়ে নবীর বাড়িতে সবাই অনলেন। দোকানদাররা বলতেছেন, হ্যাঁ শোনো, তোমাদের সালাবা দোকান থেকে মাল কিনার পরে হাইয়া আলাল জিহাদ শোনার পর ওই সালাবা সব পালাইয়া দিয়ে যুদ্ধের মাল কিনার যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানা এবং দেখার ক্ষমতা আছে না না? আমার নবীর সেই ক্ষমতা দিয়েছেন কে? আরো জবান খুলে বলো কে? ও বন্ধু, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন তখন ঘরের মধ্যে বসে থাকে নাই। আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেল। যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেল, ওই যুদ্ধের ময়দানে জায়গা থেকে অনেকগুলো লাশ পড়ে আছে, কিন্তু সালাবার লাশ খুঁজে পায় না। হঠাৎ করে আমার নবী রহমাতুল লিল আলামিন দেখতেছেন আমার নবীর সাহাবী সালাবা মাটির মধ্যে পড়ে আছে। গায়ের মধ্যে বল্লমের আঘাত, গায়ের মধ্যে তীরের আঘাত, গায়ের মধ্যে তলোয়ারের আঘাত। এবার আঘাত লইয়া ওই সালাবা কি করলেন শুনেন। ওই সালাবা মাটির মধ্যে পড়ে রইলেন। আমার নবী তাকে ডাক দিয়া কয়, সালাবা ও সালাবা, একটা কথা মনে রাখবেন, নবীর প্রেমিক যদি হতে পারেন, টাকা নাই পয়সা নাই, কেমনে যাইবেন মদিনায়? নবীর প্রেম নিয়ে যদি রাতের বেলা জুম্মার নামাজের রাতের বেলা জুম্মার রাতের বেলা একবার সূরা ফাতিহা পড়েন, 11 বার সূরা ইখলাস পড়েন, 11 বার সূরা আয়াতুল কুরসি পড়েন, একবার সূরা ফাতিহা 11 বার যদি আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে একবার সূরা ফাতিহা আর 11 বার যদি সূরা ইখলাস পড়েন, এইভাবে 2 রাকাত নামাজ পড়া সাথে সাথে নামাজের মধ্যে বৈশা যদি 100 বার দুরূদ শরীফ পড়েন, যে দুরূদটা ভালো লাগে সেই দুরূদটা পড়বেন, অথবা এই দুরূদটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যদি পড়ো, এটা যদি না পারো তাহলে পড়বে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে নবীর সালাম দিবে 100 বার। আল্লাহর হাবিব বলে, যারা প্রতি জুমার রাতে একবার সূরা ফাতিহা, 11 বার সূরা আয়াতুল কুরসি, একবার সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে 11 বার সূরা ইখলাস, এইভাবে পড়া যারা 100 বার দুরূদ শরীফ পড়বে, একদিন না একদিন সে আমার নবীরে ভাঙ্গা করে দিদার পেয়ে যাবে। আমার নবীকে দেখার শখ সবার আছে না নাই? আমার নবীকে দেখতে চাই কি চাই না? নবীরে দেখতে গেলে চোখের হেফাজতের দরকার আছে না নাই? ও বন্ধু, নবী আমার দেখতেছেন, ওই সালাবা মাটির মধ্যে পইরা পইরা রক্ত ভাসতেছে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পথে যদি কেউ জীবন দেয়, এই জীবনের রক্তের দাম কম না বেশি?
এবার আমার নবী আপনার নবী সালামার চেহারা দিকে তাকাইয়া ধর ধর করে চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে দিলেন। এরপর আমার নবী আল্লাহর কাছে দুইটা হাত বাড়াই আমার আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, যেই মাত্র আল্লাহরে ডাক দিলেন আসমানের দিকে তাকাইয়া সাথে সাথে আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে মাথা মোবারক ধরে নিচে পড়ে ফেললেন। ওই যুদ্ধের ময়দানে একজন তরুণ যোদ্ধা আছে বড় সাহসী, সে আমার নবীর কেউ কথা বলতে সাহস পায় না। ওই সাহাবীটা নবীরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবী, আপনি সালামারে খুঁজতে এসেছেন, সামনে যেমন দেখি পিছনও তেমন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বলো কঠিন কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে, এই নবীরে দেখতে চাই কি চাই না, একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে দিও দেখা হাসরের বেলায় বলো না, দয়া করে রে বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। জোরে জোরে কোনা সুবহানাল্লাহ। মদিনার গোলামি ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। ঠিক কি না? মদিনা যাইতে চান কি চান না? টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদে মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরশে দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, আরশে দরবার শরীফ, হাওলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। এই আমার বাবার আর সময় আছে 22 মিনিট, 22 মিনিট। এই 22 মিনিটের ভিতরে ওয়াজটা ফিনিশিং দিয়া যামু। শুরু থেকে ওয়াজ শুরু করছি, বাজান 5 ঘন্টা লাগে না, করার মতন 1 ঘন্টা ওয়াজ করলেই যথেষ্ট। কথা ঘন্টা দিলাম, আর যদি বাপ উঠে জায়গা আরো 10 মিনিট। কোন জানা তো, এটা তো পাগল মানুষ, বুঝেন না ব্যাপারটা। আরে কলবে কলবে, আরে আস্তে আস্তে, ওয়াজ করতে পারে টান দিলে টানটা দূরে লয়ে যাবে। তাহলে শিহায়ও ভুল করছি, এবার ট্রেনিং প্রাপ্ত। 10 বছর আগে যেটি ন্যাংটা প্লাবানা সিন, এটি এখন বড় হয়ে গেছে। এদের মাঠটা এখন পরিপূর্ণ সবই ভোটার হয়ে গেছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, সবাই ভোটার হয়ে গেছে। সিম্বা সব আপনার ভোটার হয়েছেন না? সব ধরুন অ্যামাইজিং, ঠিক আছে, সব সকাল সকাল গিয়ে মাইরে দিয়েছিল। ঠিক আছে ইনশাল্লাহ। বলে না মদিনার গোলামি আমায় দে।
মদিনার গোলামি আমায় দে। এই তাহিরের মনের বাসনা কইতাম কবে যাব সোনার মদিনা। সাথে আপনারা যাবেন নি? দয়া করে পাসপোর্ট আমায় দে মুর্শিদি মোরে মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে। একদম মদিনার গোলামি ও মুর্শিদি মোরে মদিনার গোলামি হ্যাঁ মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে। জোরে কোন ঠিক কিনা? মদিনায় যাইতে চাই কি চাই না? আর সময় 20 মিনিটের বাজি। আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে যাইয়া লাশের দিকে তাকায় কান্দে, আবার আসমানের তাকায় নবী হাসে। হাসি কান্নার ভিতরে খেলা আছে না নাই? সবাই তো সবার প্রশ্ন করতে পারে না। একটা তরুণ যোদ্ধা ছিল মাঠের মধ্যে। আপনার দরবার মুরিদ আছে না? সবাইকে আপনি সব কথা কও, কিছু নাতি দেখবে না, না না দাদা এটা এমনি দিতে হইব। এটা হলো প্রত্যেকটা, এটা বাইরের সাথে যারা চলে আমার সাথে যারা চলে কিছু তাকে ওভার ফ্রি সব কথাই সে বলে, এটাই তো হওয়া উচিত। ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার একটা সাহাবী ডাক দিয়ে কি নবী গো দেখলাম ভারাক্রান্ত হৃদয় নিয়া যুদ্ধের ময়দানে এসেছেন, আয়েশা দেখলেন আপনার প্রিয় সাহাবী শহীদ হয়ে গেছে, আপনি সবার দিকে তাকায় চোখের পানি ফেলে কান্না করেছেন। আর আমরা দেখি আসমানের দিকে আল্লাহর কাছে কি যেন নালিশ দিতে যাইয়া আপনি দেখলাম চোখের পানি ফেলে কান্না করেন নাই, মুস্কি হাসি দিয়ে মাথা মোবারকটা নিচু করে ফেলেছেন। তার কারণ কি? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, আমার সাহাবী দেখছুনি বিয়ে করতে পারে নাই, অনেকে মনে করছে কামের পাগল, দেখছুনি আমার সাহাবী আসলে আল্লাহর বিধান কায়েমের পাগল। এরপরে হকের প্রশ্নে বউজিফুত পালাইয়া, সন্তান ফালাইয়া, মা বাপ ফালাইয়া নবীর জন্য জিহাদ করতে যাওয়া লাগবে, এটাই হলো ঈমানের পরিচয়। কথা বলেন না ঠিক কিনা? এই মুহূর্তে যদি কেউ নবীর গালি দেয়, আমরা কি ঠান্ডা মাথায় বসে থাকবো? কেউ যদি কোরআনে অবমাননা করে আমরা কি বসে থাকবো? কথা বলেন না কেন? এরপরে আমার নবীকে বল, নবী গো উপরে তাকায় কানলেন কেন? না কান্দা হাসলেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আমার সাহাবী সাহাবা আমার যে কত ভালোবাসতো, এই জন্য আমি বিরহে অশ্রুসিক্ত নয়ন উপহার দিয়েছি। আর আসমানের দিকে যখন ভারাক্রান্ত মন নিয়ে তাকাইছি, ওখানে উপরে একটা খেলা দেখছি। কয় কি খেলা? আমার সাহাবার মর্যাদা আমার আল্লাহ এমন বাড়াইছে, আমি দেখলাম আমার সাহাবাকে নেওয়ার জন্য জান্নাতের হুররা কারাকারি শুরু করছে। নবীর প্রেমে জীবন দিলে সম্মান কি বাড়ে না কমে? আর জোরে বলে বাড়ে না কমে? এই জন্য আমার নবী আপনার নবীকে আলালা ঈমান আলিমান লা মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য সব কিছুর ঊর্ধ্বে আমার নবীর ভালোবাসতে চাই কি চাই না? এক মহিলা কই নবী গো আমরা যুদ্ধে যাবো। আমাদের দেশে মহিলার ওয়াজ আসলে অনেকে ফতোয়া দেয়, মানে জামাইরা ক যাইতাত কানা যাউন যেত না, যাও তোর কিন্তু অথচ মহিলারা দিনের কথা শোনার সুযোগ পা কম। একটা মাহফিল হইলে এই উসিলা তারা অনেক আলেমের মুখ থেকে হকের কথা, সত্য কথা জেনে তারা আমল করতে পারে। এই মাঠে কি মহিলা আছে? তারা তাদের জায়গা, আমরা আমাদের জায়গা। মহিলা কই নবী গো আমি যুদ্ধে যাবো। আমার নবী কই তোমার স্বামী আসেনি? সুবহানাল্লাহ লাগে গেছে। নবী গো আছে তো প্যারালাইসিস। নবী কই তোমার স্বামীর খেদমতে যাও। নবী মন রাসূলের যুদ্ধ করে শহীদ দিতাম, নাইলে গাজী দিতাম, জিহাদের ফজিলত নিতাম। রাসূল ডাক দিয়ে কয় তোমার স্বামীর খেদমতে যতদিন থাকবা তোমার আমল নামায় জিহাদের সওয়াব হবে। জামাই অসুস্থ, গড় কাশতেছে, আপনি যদি স্বামীটারে গড় ফালা বাড়ি আমার আয় ফুরইল চলবো? মানে প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম আছে, ঠিক নেই? আল্লাহ পুরুষের বানাইছে পরিচালক, মানে পুরুষের বোর কাছে তেহার চাবি দিয়ে দিছে। আল্লাহকে পুরুষের পরিচালক আর পুরুষের নারীরে পরিচালক বানাইছে। ব্রাহ্মণপাড়া বাজারে দেখবেন ঈদ আইলে বিডিএর জ্বালা কাপড় কিনে জ্বালা, আমরা হুজুর গেলে তো চিনুই না, সামনে যান ওই ডাইনে যান। আর মহিলা হুতু দিকে লোক এই জাপা এদিকে আসে, কারণ মহিলার কাছে তো জামার ঢের টাকা,
জামায় না বাস খাইতেছে রুজি করতে যায়। হ্যাঁ, আর জামাই টিয়া খরচ করলে কি গায়ে লাগবো? 3000 টাকার কাপড় 5000 টাকা দিয়ে কিনে টিয়া তো জামাই ওই অসুবিধা কি তা? এটা কিয়ামতের আলামত। মহিলা বেশি বাজারে বেশি হবে, এটা কিয়ামতের। ঠিক কি না বল? কিসে কিসে? হ্যাঁ, ওয়াজ তো সহজ জিনিস না। হ্যাঁ, আমি খেয়াল করতেছি। হ্যাঁ, খেয়াল করতেছি। জোরে ডাক দিলে কাটা আঙুল দিলে ওহ ওহ। পাগল কে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা? সব পাগল কি পাগল? যারা দুনিয়াতে তত সহজ সরল, হাসর মারি হিসাবটা সহজ হইব। একবার আমার কো হুজুর আপনি একটু ওয়েট নিয়ে চলে। আমার কো আমি কো ঠিক আছে তো 22 বছর ধরে ওয়াজ করি, 19 বছর প্রধান অতিথি, এখন কোর্স করে টুই বালিতে শিখছ। আমি মিশে চলি ওই জসিম আমরা বাইরে থেকে হাইট আছে মিল্লা দিনা চলো বাবার এই দুনিয়াতে বাঁচবো কই দিন। আল্লাহ যারা যেটা ক্ষমতা দেয় সেইটা হয়, কথা কোন ঠিক নেই না, জুড়ে হইতে পারে। এবারে ওটো যেমন সালা আমার তুইলা দিন হালার তোলা যান। একবার আমার জীবনে রিক্সা ধরছিলাম, মনে হচ্ছে 3 চাকা কত সহজ। পেট্রোল দেওয়ার পরে আমি সুস্থ রাখতাম পারি না, এটা ঠেলে বাবার দাদা হালো হয়ে চাক্কা চাক্কা 3 হয়েছিল পরে। ওই সময় 40টা জরিমানা দিছি। এটা ইতিহাসের অংশ, এটা ইতিহাসের অংশ। রিক্সা চালাতে গিয়ে খালে পরে 40 টাকা জরিমানা। যুবকরা কোথায়? যুবকরা তুমি আছো? ঠিক আছে ইনশাআল্লাহ, মারহাবা জোরে কোন। তাই যে কথা বলতে চাইছিলাম কই না গেছিলাম। মহিলা ডাক দিয়া কই, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যুদ্ধের ময়দানে যাব। নবী কই তোমার স্বামী আসেনি? নবী এই জায়গার মধ্যে বলতে পারতো তোমার বাবা আসেনি, বলতে পারতো তোমার ভাই আসেনি, তোমার বোন আসেনি। আমার নবী কেন বললেন তোমার স্বামী আসেনি? এর দ্বারা প্রমাণ হয় নবী গায়েবের খবর দেন ওয়ালা। কথা কোন ঠিক কিনা? এরপরে মহিলাটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার যদি যাওয়ার জন্য অনুমতি না দেন, আমার বাচ্চারা আপনার সঙ্গে নিয়ে যান। আমার নবী বলেন আরে না না না। আমার আশিক ভাই আই গেছেন আজকে? আরে ভাইরে কষ্ট পাইছে রে। আমি মোবাইল আমার হাতে ছিল না, না আমার মোবাইল হাতে ছিল না, আমার ফোন দিয়ে রাখছে। ওই সময় সন্তান আমি একটাবার ধরে নিতাম, ধরে পেতে যাবে আমি জিরাই আস্তে আস্তে উড়ুন। আমি একটু 1 ঘন্টা দেরি হইব, তুই চললে কেন দোষটা আমার বাইরে কোনো দোষ নাই। জানটা তো না ও কত খেদমত করতেছে, ঠিক না? এখানে তো গজল দিয়ে শুনলে কোন জায়গা ছায়া যাবে। কথা ঠিক না? ঠিক নেই? গজলটা শুনলে এখন কোন জায়গা কি হয়ে যায়? শীতল হয়ে যায়। কথা ঠিক না? ঠিক। নবী নবী করে সারা জীবন আমি, ও নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব। নবী নবী করে সারা জীবন আমি, এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। দেখছেন জসিম ভাই, একটু হাসলে মাঠ হাসে, একটু কাঁদলে মাঠ কাঁদে, এটার নাম ইসলাম। হাসি কান্না মায়া মমতা। এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। তোমার প্রেম তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল লোকে মন্দ
বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে সারা জীবন আমি কাঁদবো, নবী নবী করে সারা জীবন আমি কাঁদবো। সবাই ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখবো, নবী নবী করে সারা জীবন আমি কাঁদবো। ওই মহিলা ডাক দিয়ে নবী গো আমার জাদু মনিটারে লইয়া যান, আমি স্বামীর খেদমতে চলে যাই। এবার আমার নবী বলে মা এই ছেলের তো জিহাদের বয়স হয় নাই, এই ছেলের উপরে তো নামাজের ফরজ হয় নাই, এই ছেলের উপরে রোজা ফরজ হয় নাই, এই ছেলেটাকে জিহাদের ময়দানে আমি কি করব, ভালো করে হাঁটতে পারে না। মহিলা বলে তারপরে নেওয়া লাগবে গো নবী। আমার নবী কয় সন্তানটারে কি সাহাবা রাখবো নাকি আমি রাখবো, নাকি কোথাও রাইকে আমি জিহাদ করতে যাবো, ছোট মানুষ। এবার মহিলা ডাক দিয়ে কি নবী গো সাহাবার কুলে রাখার জন্য আমার জাদুমণি দিচ্ছি না, আমার জাদুমণি রে আপনার কুল মুবারকে রাখবেন। এবার নবী কয় কেন, আমি কুলে রাখলে জিহাদ করবো কেমনে, কয় এমনি করবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী আমার জাদুমণিরা আপনার কুলের মধ্যে রাখবেন। কয় কেন ও নবী গো কেউ যদি আপনারে পাথর মারে, কেউ যদি আপনারে তীর মারে, আমার জাদুমণিটা দিয়েছে গো প্রোটেক্টের জন্য। ও নবী গো নবী গো নবী গো আমার জাদুমণিরে তীরের বরাবর ধরে দিবেন, আপনার বদনে যেন তীরের আঘাত না লাগে। পাথর লাগলে আমার জাদুমণির বুকের মধ্যে লাগবো, তীর লাগলে আমার জাদুমণির বুকের মধ্যে লাগবো। আমার সন্তান আমি তীরের আঘাতে হারাইলে সহ্য করতে পারবো, কিন্তু আপনার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন না কেন? উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, বলো উম্মতের মি তোমার প্রেমে পাগল আমি, জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার দেশে, রেখেছো আমায় পাগল করে, আহা জন্ম আমার বহু দূরে, রেখেছো আমায় পাগল করে, রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় জারে করে, বুকের মাঝে জালায় আমার মনে হয় যায় হোগা তোরে, রেখেছো আমায় পাগল করে। ও বুড়ি এবার আমার নবী কয় মা তোমার সন্তান নেওয়া লাগবে না গো, আমি তোমার পোলার জন্য দোয়া করে দিয়া যায়। আল্লাহ যদি কোনোদিন বাঁচায় রাখে আমার নবীর দোয়ার কারণে এই সন্তানটা কি হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত কয়া দিয়া যামরে বাজি। এই জন্য নবীর প্রেমে দেওয়া না হলে আপনারা জবান খুললে কোন সম্মান কি বাড়ে না কমে, আপনারা জবান খুললে কোন দেওয়ার মালিককে। এবার আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেল, ওই মুহূর্তে একটা বিয়াদবের রাসূল আমার নবীর সিনা মুবারকের বরাবর একটা তীর ধরছে। নবীর এই মুহূর্তে কেউ যদি আমার মারতে আসে লাঠি লইয়া, আপনারা কি তাকাই তাকে দেখবেন নাকি ফিরাইবেন? ওই সাহাবী তাকাই দেখতেছেন একটা কাফের আমার নবীর সিনা মুবারকের বরাবর তীরটা ধরছে। এবার ওই সাহাবীর নাম হলো হযরতে কাতাদা, হযরতে তালহা। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর এমন ভাবে জড়ায়া ধরলেন, জড়ায়া ধরার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে কই তালহা রে তুমি আমার কেন এমন ভাবে জড়ায়া ধরলা? ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো ও মায়ার নবী, আমি তাকায়া দেখলাম আপনার বরাবর তীর ধরছে, এই জন্য আমি সহ্য করতে পারি নাই। আমার সামনে তীর লাগলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, এই জন্য আপনারা জড়াইয়া ধরছি। একটা বুঝি না দুইটা বুঝি না, যত লাগুক আমার পিঠের মধ্যে লাগুক, কিন্তু আমার সামনে আপনার বদন মোবারকে তীরের আঘাত লাগতে দিতাম না। এই কথাটা বলতে না বলতে দেরি একটা তীর আইসা পিছন দিকটা ঢুকে গেছে, একবারে কলিজা পর্যন্ত স্পর্শ করে ফেলছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে গো তালহা
তুমি আমার জড়াইয়া ধইরা তীরের আঘাত খাইলা, কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে গেল, রক্তাক্ত পর্যন্তছে, তুমি কি ব্যথা পাও না? এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আমার ব্যথার বই দেখেন কেন? পিঠের মধ্যে যদিও আছে বিষের তীর, আমার সিনাটা তো লাগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারকের সনে। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার বলেন না কেন? ভাইরে তীরের আঘাত পিঠে আমার বুকটা তো লাগা রয়েছে নবীর সিনা মোবারকের সঙ্গে। এবার আমার নবী কয়, তালহা যেইভাবে তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে তুমি তালহা বাঁচবে না। এই কথা বলার পরে তালহা কয়, নবী গো হায়াতের মালিক হলো আল্লাহ। আমার নবী গো তালহা তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট বড় কঠিন, মরণের কষ্ট বড় কঠিন। আল্লাহ রাই তইলে ডরায়, রাত বহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তইলে ডরায়, রাত বহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহু আকবার। নবী ওলি দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নবী ওলি দুশমনেরা। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে বানেশ্বরবাসী বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তইলে ডরায়, রাজি পোহাইলে ডর বৈশ কলি ভুইলা যায়। আল্লাহ ঘরের পানে চাই না গো চাই গো, চেতন হারাই তনে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ঘরের পানে চাই না গো চাই গো, চেতনা হারাই তনে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। বেবে কই পাগল হাসান চিত্তে ক্ষমা চাই, আল্লাহ রাই তইলে ডরায়, রাজি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তইলে ডরায়, রাজি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?